আজকে খৈলসা মাছ ভুনা করব। এগুলো হচ্ছে দেশি খৈলসা মাছ। এই যে এগুলো সেদিন আমাদের পুকুর থেকে ধরা হয়েছে। বেশি অর্ধেক বিক্রি করা শেষ, আর যেগুলো ছিল আত্মীয় স্বজনকে দেওয়া শেষ। আর আমাদের বাসায় হচ্ছে কিছু মাছ রাখা হয়েছে, তো এগুলো হচ্ছে ভুনা খাবো। দেশি মাছ কিন্তু অনেক বেশি মজা। চাষের মাছ তেমন একটা মজা লাগে না। যেহেতু রান্নাঘরে কোনো মাছ ঘষার ধারের কোনো কিছু নাই, মানে ধার জাতীয় কিছু নাই, এজন্য আমি পাটা নিয়েছি। এই যে খৈলসা মাছ, এগুলো পরিষ্কার করা শেষ। তারপর এই যে কিছু আছে, এগুলো ভুনা করব। মাছগুলো ঘষে নেওয়া শেষ। এবার হচ্ছে আমি একটু কাঁচা হলুদ বেটে নেব। অনেক দিন ধরেই হচ্ছে আমার একটু কাঁচা হলুদ বাটা দিয়ে তরকারি খেতে ইচ্ছা করতেছে। তো ফাইনালি আজকেই হচ্ছে কাঁচা হলুদ বেটে মাছগুলোকে ভুনা করব। তো এদিকে ফ্রিজে 3 থেকে 4টা কাঁচা হলুদ ছিল। এই কাঁচা হলুদগুলো আমি আমার খালাবাড়ি থেকে নিয়ে আসছিলাম। তারপরে এই তো বেটে নিলাম কাঁচা হলুদ, তারপরে একটু জিরা বেটে নিয়েছিলাম, এরপরে একটু আদা রসুন বাটা। তো সেগুলো হচ্ছে ভিডিও করিনি। এরপরে হচ্ছে মাছগুলোতে মশলা মিক্স করব। এখানে হলুদ মরিচ পাউডার তারপরে লবণ দিয়ে সুন্দর করে মেখে নিলাম মাছগুলোর সাথে মশলাগুলো। আগে জানতাম যে ট্যাংরা মাছ বড় হয়ে পাঙ্গাস মাছ হয় আর খৈলসা মাছ বড় হয়ে কই মাছ হয়, কিন্তু খৈলসা মাছের জাত আর কই মাছের জাত সম্পূর্ণই আলাদা, যেমন ট্যাংরা মাছের জাত আর পাঙ্গাস মাছের জাত আলাদা। তো এইখানে হচ্ছে খৈলসা মাছগুলো আমি এবার ভেজে নিচ্ছি সুন্দর করে। মাছ ভাজাও কিন্তু অনেক বেশি ভালো লাগে। গরম গরম ভাত দিয়ে মাছ ভাজা খেতে ভালো লাগে, তারপরে গরম গরম খিচুড়ির সাথেও ভালো লাগে। তো আজকে যেহেতু আমি মাছ ভুনা করব, তো খিচুড়ি না গরম ভাতের সাথেই খাবো। তো এইখানে হচ্ছে আমি 5 থেকে 6টা পেঁয়াজ কুচি গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছি। এরপরে একটু লবণ দিয়ে দিলাম শুরুতেই, কারণ পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় এজন্য। তো এইখানে পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পরে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম, এরপরে হচ্ছে জিরা বাটা, তারপরে হচ্ছে হলুদ যে বেটে রেখেছিলাম সেই হলুদ। এখানে আমি কোনো ধরনের হলুদ পাউডার দিব না, শুধুমাত্র হলুদ বাটা আর হচ্ছে মরিচ গুঁড়া দিয়েই হচ্ছে রান্না করব। এরপরে মরিচ গুঁড়া দিয়ে দিলাম। তারপরে হচ্ছে পাটায় যে হলুদ বেটেছিলাম আর জিরা বেটেছিলাম, সেই পাটা দেওয়া পানিটা হচ্ছে মশলার মধ্যে দিয়ে দিলাম। এদিকে মশলাটা ভালো মতো কষানো শেষ, তেলটা ভেসে উঠছে। এরপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো মতো নেড়েচেড়ে দিলাম, যাতে সব মশলাগুলো মাছের মধ্যে মিশে যায়। আমি বারবার নাড়তেছি খুঁচুন দিয়ে, যাতে নিচ থেকে লেগে না যায়। তো নাড়াচাড়া করার পর এবার একটু পানি দিয়ে দিলাম। তো এই তো তেলটাও ভেসে উঠছে আর মাছের মধ্যে অনেক বেশি তেল হয়েছে। তো যাই হোক, ব্যাপার না। এবার হচ্ছে মাছটা রান্নার শেষের দিকে চলে আসছে, এই জন্য আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। যেদিন আমি তরকারিতে জিরা গুঁড়া দিই সেদিন ধনিয়া পাতা দিই না, আর যেদিন ধনিয়া পাতা দিই সেদিন জিরা গুঁড়া দিই না। এই ছিল আমার মাছ ভুনা রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।